বন্ধুরা এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই 6টার আগে আমরা রেডি হয়ে বের হয়ে গেছি। তো দেখো কোথায় যাচ্ছি, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, তো এবার সকাল সকালে চলে যাচ্ছি। দেখো তো গাড়ি থেকে উঠে বসে গেছি আমরা সবাই। তো এবার দেখো চলে এসেছি, সবাই বুঝতেই পেরেছো কোথায় এসেছি। হ্যাঁ, মায়ের মন্দিরে এসেছি, মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো এই দেখো ভোগ টোগ নিয়ে তারপরে চলে যাচ্ছি আমরা মন্দিরে সকাল সকাল। মায়ের ইচ্ছা না হলে কখনোই যাওয়া সম্ভব না। দেখো বন্ধুরা, সেটা বোঝা যায়, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, তো হঠাৎ প্ল্যান করে চলে গেলাম। তো দেখো খুব ভালো লাগছিল সকাল সকাল মাকে দেখতে। এখন এত সকালে যাওয়ার পরে মানে 6:45-এ গিয়ে পৌঁছেছি, যাওয়ার পরে দেখো কত ভক্তদের ভিড় ছিল। এবার সোমবারও ছিল। তো এখানে মন্দিরের পুরোহিতরা শিব পুজোও দিচ্ছিল। তো মায়ের পূজা সেরে আবার শিব পূজার কাছেও চলে আসলাম। এই দেখো শিব পূজার জন্য সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। এখানে ধুত্রা ফুল, আকন্দ ফুল, বেলপত্র সব কিছু নিয়ে লাইনে দাঁড়িয়ে গেছি। তো দেখো এবার শিব ঠাকুরকেও আমরা পুজোটা দিয়ে দেব। যেহেতু সোমবার দিন আমরা শিবের মাথায় জল ঢালি, শিব পূজা করি, যেহেতু মায়ের মন্দিরে গিয়েছি, তো মায়ের মন্দিরেই সেই শিব মন্দিরে পুজোটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখো লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমার কর্তামশাই ধূপকাঠি মোমবাতিও ধরিয়ে ফেলেছে। দেখো কত ভক্তদের ভিড় এত সকালবেলাও। দেখো তো ভিতরে গিয়ে আমরা শিব পূজাটাও কমপ্লিট করে নিলাম আমরা দুজনেই মিলে। তো দেখো তো এবার দেখো মায়ের মন্দিরে কত ভিড় ছিল, পূজা দিচ্ছিল সবাই ভক্তরা। দেখো দেখো ভক্তরা বসেও আছে মাত মন্দিরে। তো আমিও কতক্ষণ ছিলাম থেকে আবার চলে এসেছি বাইরে ধূপকাঠি মোমবাতি ধরানোর জন্য। দেখো চানের বাবা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিলাম, এবং মন্দিরটা তৈরি যে করা আছে খুবই ভালো লাগছে দেখতে। এবং আরও কিছুদিন পর গিয়ে দেখবো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আবার গাড়িতে উঠে বসে গেছি আমরা বাড়িতে আসার জন্য। পুজো দেওয়ার ইচ্ছে ছিল, তাই পুজোটা দিলাম। তখনও সব দোকানপাট খোলা হয়নি, তো আবার আমরা ফিরেও আসছি। দেখো মন্দিরে পাশ দিয়ে আমরা ফিরে আসছি। তো ওকে বন্ধুরা, বাই বাই।